সঙ্গে বিদ্যুতের সংযোগ করতে হবে, ব্যবস্থা করতে হবে। টিউবওয়েলের ফিল্টারের ব্যবস্থা জিন্দাবাদ। সিপিআইএম দিচ্ছে ডাক। পানীয় জলের স্বার্থে সিপিআইএম এর লড়াই আন্দোলন চলছে, সংগ্রাম চলছে। সেইভাবে যান না, অল্প অল্প যান, অল্প যান, কিন্তু এখানে যে নূরপুরের যে ফিল্টারটা আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী শহর পূর্বাঞ্চল কমিটির উদ্যোগে আজকে আমাদের শহর পূর্বাঞ্চল কমিটি পানীয় জল সংক্রান্ত বেশ কিছু সমস্যা নিয়ে আমরা DWS এর SDO বাবুর সাথে ডেপুটেশনে মিলিত হয়েছি। আমাদের এই দাবিগুলা খুব যুক্তিসঙ্গত। এই সময়টার মধ্যে আমরা দেখলাম যেখানে উন্নয়নের জোয়ারের স্লোগান চলছে, ঘরে ঘরে বিশুদ্ধ পানীয় জলের স্লোগান চলছে, এই অবস্থায়ও আজকের দিনে মহিলারা DWS জল দপ্তরে ডেপুটেশন দিতে হচ্ছে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য। সরকারের প্রতিনিধির কাছে ডেপুটেশন দিতে হচ্ছে, এটা দুঃখের বিষয়, লজ্জার বিষয়। তো আমরা যে দাবিগুলো নিয়ে প্রথমত আমাদের প্রতিনিধিরা ভেতরে আছেন, কথা বলছেন, দাবিগুলির মধ্যে যে দাবিগুলা, এটা হলো ইসবপুর গ্রাম পঞ্চায়েতে কাগজে কলমে সব বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে, এটা কাগজে কলমে। তার বাইরে অনেক বাড়ি আছে যেখানে আমাদের পানীয় জল পৌঁছে দেওয়া সম্ভব হয়নি, দপ্তরের পক্ষ থেকে এটা করা সম্ভব হয়নি, এটা করেননি। তো আমরা দাবি রেখেছি ওই ইসবপুর গ্রাম পঞ্চায়েতে বেশ কিছু পাইপলাইনের লিকেজ আছে, আমরা ধানগুলা দিয়েছি, এই লিকেজগুলা ঠিকঠাক করা, মেরামত করা এবং যেসব বাড়িতে পানীয় জল পৌঁছেনি ইসবপুর সহ গোটা অঞ্চলের প্রত্যেকটা বাড়িতে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়া। তার সাথে আমরা দাবি রেখেছি নূরপুর গ্রাম পঞ্চায়েতের 2 নং ওয়ার্ডে ড্রিঙ্কিং ওয়াটার একটা তৈরি করা হয়েছে 3-4 বছর আগে, কিন্তু এখন পর্যন্ত কোনো ফিল্টারের ব্যবস্থা করা হয়নি। আমরা দাবি রেখেছি দ্রুত নূরপুর গ্রাম পঞ্চায়েতে এই ওয়াটার ট্যাঙ্কের ফিল্টারের ব্যবস্থা করতে হবে এবং সুলতানপুর এলাকার অনেক বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়া হয়নি, এখানে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে হবে। ফুলবাড়িকান্দিতে 2 নং ওয়ার্ডে, ফুলবাড়িকান্দি গ্রাম পঞ্চায়েতের 2 নং ওয়ার্ডে ওয়াটার ট্যাঙ্ক হয়েছে, কিন্তু বিদ্যুৎ সংযোগ নেই। আজকে 2-3 বছর যাবত বিদ্যুৎ সংযোগ না থাকার কারণে মানুষ এখান থেকে সুবিধা নিতে পারছে না। আমরা দপ্তরের কাছে দাবি রাখছি দ্রুত বিদ্যুৎ সংযোগ দিতে হবে। শ্রীনাথপুরে 5 নং ওয়ার্ডে আরেকটা ট্যাঙ্ক বসার কথা, 7 নং ওয়ার্ডে আজিজপাড়াতেও একটা ট্যাঙ্ক বসার কথা, কাজে বিলম্ব হচ্ছে। বছর 5 যাবত এই কথাগুলো আমরা শুনছি, কিন্তু বাস্তবায়িত হচ্ছে। এইসব দাবি নিয়ে আমরা আজকে শ্রীনাথপুর, নূরপুর, ফুলবাড়িকান্দি, ইসবপুর প্রত্যেকটা এলাকায় মানুষের পানীয় জলের সমস্যা আছে। এর বাইরেও গোটা মহকুমায় যেখানে পানীয় জলের সমস্যা আছে, সব সমস্যার সমাধানের জন্য আমরা DWS এর অধিকর্তার সাথে মিলিত হয়েছি। আমাদের প্রতিনিধিরা ভেতরে আলোচনা করছেন। আমরা আশা করব আমাদের আজকের ডেপুটেশনের পরে দপ্তর উদ্যোগ গ্রহণ করবে। যদি উদ্যোগ গ্রহণ না করে আমরা বৃহত্তর আন্দোলনের দিকে যেতে বাধ্য হব।